হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব উইন্ডোজ ইনস্টলেশন। এই ইনস্টলেশনের জন্য প্রয়োজন একটি অপারেটিং সিস্টেমের যেমন উইন্ডোজ 10 বা 11 এর ফাইল সহ একটি বুটেবল পেন ড্রাইভ, অর্থাৎ একটি ইউএসবি ড্রাইভ যেটাতে অপারেটিং সিস্টেম কপি করা আছে। এই বুটেবল পেন ড্রাইভ কিভাবে তৈরি করতে হবে তা অন্য ভিডিওতে আছে, অথবা আপনারা কোনো কম্পিউটারের দোকান থেকে এটি তৈরি করে নিতে পারেন। এখানে সেটআপ বলতে অপারেটিং সিস্টেম বা ওএস ইনস্টল করা বোঝায়। এটা আমাদেরকে করতে হয় যখন একটি নতুন কম্পিউটার কিনে থাকি অথবা পুরনো কম্পিউটারে নতুন একটি হার্ড ডিস্ক লাগাই। এরকম পরিস্থিতিতে আমাদের কম্পিউটারে বুটেবল পেন ড্রাইভ লাগানো থাকলে অধিকাংশ সময় সেই পেন ড্রাইভ থেকে বুট হয় এবং খুব সহজে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারি আমরা। কিন্তু আমরা যদি কোনো পুরনো পিসি, অর্থাৎ যে কম্পিউটারে ওএস ফেল করছে বা এরকম স্ক্রিন এসে থেমে থাকে, অথবা একটা পিসিতে একটা উইন্ডোজ যেমন উইন্ডোজ 7 চলতেছে, আমরা সেটাতে উইন্ডোজ 10 অথবা 11 এসব ইনস্টল করতে চাইবো, তখন আমাদের কম্পিউটারকে প্রথম পেন ড্রাইভ থেকে বুট করিয়ে পুরনো পার্টিশন ফরম্যাট করে অথবা নতুন পার্টিশন তৈরি করে সেটআপ দিতে হবে। পেন ড্রাইভ থেকে বুট করানোর জন্য পিসি পাওয়ার অন করে সাথে সাথে নির্দিষ্ট কি চেপে বুট মেনুতে গিয়ে ইউএসবি ড্রাইভ সিলেক্ট করে দিতে হয়। কোন কিটা প্রেস করতে হবে সেটা এই লিস্টটাতে দেখতে পারেন। দুইটা লিস্ট আছে এখানে বিভিন্ন ব্র্যান্ডের উপর, অথবা আপনাদের মাদারবোর্ডের ম্যানুয়াল দেখতে পারেন। আবার মাদারবোর্ডের মডেল নাম্বার দিয়ে অনলাইনে সার্চ করতে পারেন। এটি এক এক মাদারবোর্ডে এক এক রকম। সাধারণত এসকেপ F1 অথবা F2 অথবা F3 অথবা F9, F10, F12 অথবা ডিলিট বাটন। এখন আমি আমার ইউএসবি পোর্টে পেন ড্রাইভ লাগিয়ে দিয়েছি। পাওয়ার অন করে F12 চাপতেই এই স্ক্রিনটা আছে। আমি এখান থেকে ডাউন অ্যারো চেপে ইউএসবি ড্রাইভটা সিলেক্ট করেছি। এখন এন্টার দিতেই এই স্ক্রিনটা দেখতেছি আমরা। এরপর আমাদেরকে নিয়ে আসছে এই স্ক্রিনে দেখতেছি উইন্ডোজের ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজ এটা ইনস্টল হবে, টাইম এন্ড কারেন্সি ফরম্যাট। যাই হোক, এই বিষয়গুলো অপারেটিং সিস্টেম ইনস্টল হয়ে যাওয়ার পরও আমরা চেঞ্জ করতে পারবো। কিন্তু আমার জন্য যেহেতু এটাই ঠিক আছে, আমি এখানে নেক্সট দেব। নেক্সট দেওয়ার পর এই স্ক্রিনটা আমরা দেখতেছি। এখানে ইনস্টল নাও একটা অপশন আছে, আর একটা দেখতেছি এখানে রিপেয়ার ইউর কম্পিউটার। রিপেয়ার বিষয়টা প্রয়োজন হয় যখন ছোটখাটো কোনো সমস্যা হয়, কোনো ফাইল মিসিং হয়ে যায়। কিন্তু এই রিপেয়ার জিনিসটা অতিরিক্ত সময় নেই। তো আমরা ইনস্টল নাও ক্লিক করতেছি। সেটআপ ইজ স্টার্টিং। প্রথমে বলতেছে প্রোডাক্ট কিটা দেওয়ার জন্য। এটা আপনাদের ল্যাপটপের পিছনে থাকতে পারে, অথবা অনেক সময় পেন ড্রাইভের মধ্যে যে ওএসটা ইনস্টল করা থাকে ওইটাতে বাই ডিফল্ট সেট করাও থাকে। অনেক সময় এটা আবার পরবর্তীতে অ্যাক্টিভ করা যায়, যখন উইন্ডোজ চালু হয়ে যাবে তখন করা যাবে। সেহেতু আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি ক্লিক করতেছি। ক্লিক করে নেক্সট দিতে এই স্ক্রিনটা আসছে। এখানে উইন্ডোজের বিভিন্ন ভার্সন আছে। আপনাদের যারা নর্মাল ব্যবহারকারী আছেন তারা উইন্ডোজ 10 হোম দিলে চলে, কারণ প্রোতে যে ফিচারগুলো আছে ওইগুলা সাধারণত আমাদের প্রয়োজন হয় না। আবার প্রয়োজন হলেও সেগুলো আমরা ইনস্টলের পরও, অর্থাৎ যদি হোম ইনস্টল করি, উইন্ডোজ 10 হোম ইনস্টল করার পরে বাদ বাকি যে ফিচারগুলো আছে ওইগুলো চাইলে আমরা, অর্থাৎ যে ফিচারগুলো প্রোর মধ্যে থাকে সেগুলো আমরা চাইলে ইনস্টল করে নিতে পারি। এটা কোনো সমস্যা হয় না। যেমন ভার্চুয়াল মেশিন চালানোর জন্য উইন্ডোজের যে অ্যাপসটি আছে হাইপার বি, তারপর সিকিউরিটি রিলেটেড কিছু বিষয় আছে, এবং আছে বিট লকার সিস্টেম। ওইগুলা সাধারণ ব্যবহারকারীর জন্য প্রয়োজন হয় না, কিন্তু এগুলো এনাবল করে নেওয়া যায় হোম ইনস্টল করলেও। ঠিক আছে, তো আমি এখানে আমার জন্য 10টা ইনস্টল করতেছি, যেহেতু আমি এখানে ভার্চুয়াল মেশিনের কিছু কাজ করব। কিন্তু আপনাদের জন্য বেটার হচ্ছে হোমটা হালকা, এটা খুব দ্রুত চালু হয়, সি ড্রাইভে জায়গা কম নেই এবং কম্পিউটারের স্পিডটা একটু বেশি থাকে। এখন নেক্সট দিচ্ছি। নেক্সট ক্লিক করার পর এই স্ক্রিনটা আসতেছে। এখানে জাস্ট আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস চেক করে দিয়ে নেক্সট দিলে এই স্ক্রিনটা আসবে। এখানে আপগ্রেডের কথা বলা হয়েছে। আপডেট করা যাবে যদি আপনার পিসিতে উইন্ডোজ 7 থাকে অথবা উইন্ডোজ 8, 8.1 এগুলো যদি ইনস্টল করা থাকে রানিং অবস্থায়। এই অবস্থায় আপনি উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 11 আপগ্রেড করতে পারবেন, কিন্তু এটা অতিরিক্ত সময় নেই। এটার একটা সুবিধা আছে, সবগুলা ফাইল আগের মতোই থাকবে সবকিছু, বাট সময়টা অতিরিক্ত নেই, যার কারণে আমরা কাস্টম ইনস্টল করব, অর্থাৎ ক্লিন ইনস্টলেশন। কাস্টম ইনস্টলেশনে দেখতেছি প্রথমে আমার হার্ড ডিস্ক দেখাচ্ছে, যদিও এটা আসলে একটা ভার্চুয়াল হার্ড ডিস্ক 50 জিবি, যেটা আপনাদের কম্পিউটারে মিনিমাম 500 জিবি থাকবে অথবা 1 টেরাবাইট থাকবে, যাই থাকুক। তো আমরা এটাতে ক্লিক করলে, ক্লিক করার পর নিউতে ক্লিক করবো। এই যে নিচে দেখতেছেন নিউ, এই নিউতে ক্লিক করবো আমরা। নিউতে ক্লিক করার পর দেখা যাচ্ছে আমার হার্ড ডিস্কের সাইজটাকে এমবিতে দেখাচ্ছে। এখানে 51,200 এমবি। 51,200 এমবি থেকে আমি এখানে এডিট করে 41,200 এমবি রাখতেছি, অর্থাৎ 40 জিবির কাছাকাছি। তখন অ্যাপ্লাই দিলে এই স্ক্রিনটা আসবে। এখানে বলতেছে আরো 2-1টা এডিশন
অ্যাডিশনাল পার্টিশন উইন্ডোজ নিজে থেকে তৈরি করতে পারে। ঠিক আছে, আমরা ওকে দিচ্ছি। ওকে দেওয়ার পর দেখতেছি এখানে অলরেডি 4টা ড্রাইভ হয়ে গেছে। 4টা ড্রাইভ না 3টা ড্রাইভ উপরের দিকে আছে। ড্রাইভ 0 পার্টিশন 1 100 MB একটা পার্টিশন করছে, সিস্টেম লেখা আছে। আরেকটা করছে 16 MB MSR, এবং আরেকটা যেটাতে আমরা উইন্ডোজ ইনস্টল করব 40 GB এখানে দেখতেছেন। এই 40 জিবিটাতে আমরা ইনস্টল করব, এবং আমাদের এর নিচে আছে কত 9.8, অর্থাৎ প্রায় কাছাকাছি 10 জিবির মতো একটা খালি জায়গা, আনঅ্যালোকেটেড স্পেস লেখা আছে এখানে। আমরা ওই আনঅ্যালোকেটেড স্পেসে ক্লিক করলে এদিকে নিউ অপশনটা হাইলাইট হয়েছে। তো নিউতে 9999 MB অর্থাৎ 10 জিবির কাছাকাছি আরেকটা পার্টিশন করছি। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখানে দেখতেছি ড্রাইভ 0 দেখার কারণ হচ্ছে এটা আমাদের 0 হচ্ছে প্রথম একমাত্র হার্ড ডিস্ক আছে, ওই কারণে। যদি আমার কম্পিউটারে 2টা বা 3টা হার্ড ডিস্ক থাকতো তাহলে ড্রাইভ 0 এর পরে ড্রাইভ 1 থাকতো, 2 থাকতো, এবং তার পার্টিশন কয়টা আছে এগুলা পার্টিশন 1 2 3 এইভাবে আর কি দেখাতো। আমরা এটাকেও 10 জিবির মতো আছে যেটা নিউ পার্টিশন করছি ওটা ফরম্যাট করে নিচ্ছি। ওইটা ফরম্যাট করার পর আমরা পার্টিশন 3 তে ক্লিক করে নেক্সট দিয়ে দেব, তখন এই স্ক্রিনটা আসবে। দেখতেছি আমরা ইনস্টল, লাস্টে বলতেছে কি 10 সেকেন্ডের মধ্যে উইন্ডোজ রিস্টার্ট নেবে। ঠিক আছে, উইন্ডোজ রিস্টার্ট নেওয়ার পর এইসব স্ক্রিন গুলা প্রায় অনেকক্ষণ সময় নেবে আপনাদের, অনেকক্ষণ পরে 15-20 মিনিট পরে এই স্ক্রিনটা আসবে। এখানে বলতেছে রিজন সেট করতে। তো এগুলো আমরা জাস্ট ইউনাইটেড স্টেটে দেওয়া আছে, এটা ইয়েস দিতে পারি। এরপর বলবে কিবোর্ড লেআউট, যেহেতু কিবোর্ড আমরা ইউএসটা ইউজ করি, সেকেন্ড কোনো লেআউট ইউজ করবো কিনা এটা স্কিপ করতেছি। এটা স্কিপ করার পর এই স্ক্রিনটা আসবে, বেশ কিছুক্ষণ সময় নেবে। সময় নেওয়ার পর জাস্ট আরো কয়েক মিনিট। আপনার কম্পিউটারে যদি বাই চান্স ইন্টারনেটের কানেকশনটা দেওয়া থাকে ইনস্টলেশনের সময়, তাহলে এই টাইপের একটা স্ক্রিন আসবে। এই স্ক্রিনটা যদি আসে অর্থাৎ ইন্টারনেটের লাইন যদি লাগানো থাকে, তাহলে আপনাকে হটমেলের আইডি দিয়ে লগ ইন করতে হবে, অথবা যে অর্গানাইজেশনের জন্য এটা ইনস্টল করা হচ্ছে সেই অর্গানাইজেশনের যেই পারচেস করা কি আছে ওগুলা দিয়ে ইনস্টল করতে হবে। যার কারণে আমরা ইন্টারনেট অফ করে রাখবো। ইন্টারনেট অফ করা থাকলে এই স্ক্রিনটা আসবে। এই স্ক্রিনে আমরা একটা নাম দেব, পাসওয়ার্ড দিতে হবে, যে কোনো একটা দিলে হয় পাসওয়ার্ড, কনফার্ম করে এরপর 3টা সিকিউরিটি কোশ্চেনের গুলোও একটা উপর থেকে একটা সিলেক্ট করে নিচে যে কোনো একটা আনসার হিসাবে দিলেই শেষ। আবার জাস্ট এ মোমেন্ট, এই স্ক্রিনটাতে যদি লোকেশন চালু থাকে ল্যাপটপে হইলে এটা চার্জ কনজিউম করবে, সেম মোবাইলের মতো। এরপর ফাইন্ড মাই ডিভাইস, এটা যদি আপনি ব্যবহার করতে চাইলে এটা রাখতে পারেন। এরপর বাদ বাকিগুলো হচ্ছে ডায়াগনস্টিক ডাটা, এটা মাইক্রোসফট সার্ভারে পাঠাবে। তো এগুলো আমাদের ডাটা যেটা আছে, অর্থাৎ আমরা যেটাকে এমবি বলি, ওইটা অতিরিক্ত কনজিউম করবে, যার কারণে আমার প্রয়োজন না, আমি এগুলো সব ডিসেবল করে দিচ্ছি। প্রয়োজন মনে করলে রাখতে পারেন। ওকে, জাস্ট এ মোমেন্ট। এটা কর্টানার কথা বলতেছে, এটা এখন বর্তমানে তেমন ব্যবহার হয় না সম্ভবত। কর্টানা এটা অনেক আগের মাইক্রোসফটের। জাস্ট এ মোমেন্ট, গুলো অনেক সময় লাগে, টোটাল প্রসেসিংটা শেষ হইতে বেশ অনেকক্ষণ সময় লাগে, 30-35 মিনিট লাগতে পারে। তারপর আমরা এই স্ক্রিনে আসবো। ওকে, এতটুকুই আজকের মতো।